আরবি ভাষা শেখার জন্য এশিয়ার বেশিকিটা হচ্ছে একটা লিজেন্ডারি জিনিস এই জন্য যে বাংলাদেশে আরবি শেখানোর অনেকগুলো পদ্ধতি আগে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে মাদ্রাসাগুলোতে যেটা প্রচলিত ছিল বাকরাতুল আদব, রওজাতুল আদব, এই একটা সিলসিলা প্রচলিত ছিল। তো এই বাকরাতুল আদবের মাধ্যমে যে আরবিটা শেখা হতো, এটা যেভাবে শেখা হতো, যারা শেখাতে পারতেন ভালোভাবে শেখাতে পারতেন তাহলে ভালো হতো, কিন্তু যারা ওই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতেন না তাদের জন্য অনেক জটিল ছিল বিষয়টা। তো এই জায়গাতে সবচেয়ে বৈপ্লবিক কাজ ছিল হচ্ছে এশিয়ার বেশিকি। কারণ এশিয়ার বেশিকি বিষয়টা এরকম যে প্রত্যেকটা ছাত্রদের উপর প্রয়োগ করে করে পরীক্ষামূলকভাবে এটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু বাকরাতুল আদব বর্ণনা যে কিতাবগুলো আছে এগুলো ধরেন একজন একটা লিখে দিয়েছে আরবি শেখার কিতাব, পাস পড়া হয়ে গেছে। কিন্তু এশিয়ার বেশিটা হচ্ছে প্রতিটা ভাষাটা হলো আপনার পরিবর্তনীয়। কোন সিস্টেমটা কাদের উপর ভালো প্রযোজ্য হচ্ছে এটা তো আসলে বোঝা যায় না। তো যখন এইটা বুঝে বুঝে পরিবর্তন করা হয় তখন সেটা ফায়দাজনক হয়। এসব বেশি কি প্রায় 20 বছর যাবৎ পর্যন্ত হচ্ছে তার যে পদ্ধতি সিস্টেম সবগুলো পরিবর্তন করেছে। পরিবর্তন করার পর এরপর হচ্ছে চূড়ান্ত সংস্করণ প্রকাশিত হয়েছে, যেটা বর্তমানে বাজারে পাওয়া যায় বা বর্তমানে আছে, এবং এটা সংস্কার হওয়ার সম্ভাবনা নাই। তো পিছনের অভিজ্ঞতা এবং বর্তমানেও ফলাফল এখন পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষের আরবি শেখার জন্য, সেটা মাদ্রাসার স্টুডেন্ট হোক অথবা কোনো জেনারেল হোক, খুব স্ট্রাকচার্ড ওয়েতে খুব সহজে শেখার জন্য সবচেয়ে লেজেন্ডারি জিনিস হচ্ছে এসব বেশি কি।